আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি একজন ইহুদির সঙ্গে বন্ধুত্ব করলেন। তার নিয়ত ছিল, আমি এই ইহুদি বন্ধুকে কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, তাকে আমি মুসলমান বানাবো। প্রত্যেক দিন ইহুদি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে একদিন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ইহুদির সঙ্গে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে গল্প করতে করতে ইহুদি বন্ধু ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আজকে আমার একটা বাৎসরিক অনুষ্ঠান আছে আমাদের, ওই অনুষ্ঠানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওই অনুষ্ঠানে আমাদের পণ্ডিত, ইহুদির যে পণ্ডিত আছে, এই পণ্ডিত আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা শোনাই। এই আলোচনা শুনে আমরা 1 বছর সেই দিক নির্দেশনামূলক আলোচনা অনুযায়ী আমরা চলি। এইবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে তোমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চাই। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ইহুদি বন্ধুর সঙ্গে চলে গেলেন তাদের অনুষ্ঠানে। যাওয়ার পরে এরকম আপনাদের মতো বসে বললেন প্যান্ডেলের মধ্যে। বসার পরে ইহুদির পণ্ডিত এরকম স্টেজের উপরে বসে আছে। 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, ইহুদির পণ্ডিতের জবান দিয়ে কোনো কথা বের হয় না। ইহুদিরা ডাক দেয়া বলে, হে আমাদের পণ্ডিত, আপনি প্রত্যেক বছর আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা শোনান, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলি। আজকে আপনার কি হয়েছে? আপনার জবান দিয়ে কোনো কথা বের হয় না, আপনি আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনাগুলো শোনান। এইবার ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলছে, ও ইহুদির দল, সম্ভবত এখানে কোনো মুসলমান আল্লাহর ওলির আগমন ঘটেছে। আল্লাহু আকবার। এইবার ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলতেছে, সম্ভবত এখানে কোনো আল্লাহর ওলির আগমন ঘটেছে। এই আল্লাহর ওলির আগমনের কারণে আমার জবান দিয়ে একটা কথাও বের হইতেছে না। এইবার ইহুদির পণ্ডিত ডাক দেয়া বললেন, এখানে যদি কোনো মুসলমানের আল্লাহর ওলি থেকে থাকো, তাহলে হাতটা উঠিয়ে একটু আমার সঙ্গে দেখা করো। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি হাতটা উঠাইলেন। উঠানোর সাথে সাথে স্টেজের সামনে চলে আসলেন। আসার পরে এইবার ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলল, তুমি এখানে কেন এসেছো? জুনায়েদ বাগদাদী বললেন, আমি তোমাদের কার্যকলাপগুলো দেখার জন্য এসেছি যে তোমরা কি করো। ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলতেছে, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়। আমি এই ইহুদিদের পণ্ডিত, ইহুদিদেরকে আমি দিক নির্দেশনামূলক আলোচনা শোনাই। সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা 1 বছর চলে। কিন্তু আজকে তোমার আগমনের কারণে, তুমি এই মজলিসের মধ্যে আসার কারণে আমার জবান দিয়ে একটা কথাও বের হচ্ছে না। তুমি এখানে কেন এসেছো তাই বলো। এবার জুনায়েদ বাগদাদী বলতেছে, আমি তোমাদের কার্যকলাপ দেখার জন্য এসেছি। এইবার ইহুদির পণ্ডিত বলতেছে, তুমি এখানে এসেছো ভালো কথা, কিন্তু আমরা যদি তোমাকে এখন হত্যা করে ফেলি, তাহলে বলো তো দেখি তোমার কেমন লাগবে। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বললেন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশান থাকবে না। তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এমনকি তারা মৃত্যু হয়ে যাবে, তারপরেও মৃত্যুকে তারা ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলল, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের অ্যান্সার যদি তুমি দিতে পারো, তাহলে আমি সহ এখানে যতগুলো ইহুদি আছে আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? এইবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে,
এবার তোমার 3টা প্রশ্ন তুমি করতে পারো। ইহুদির পণ্ডিত ডাক দেয়া বলল, তবে আমার একটা শর্ত রয়েছে। আমি যেই 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের অ্যান্সার কোরআন দেয়া দিলে হবে না, হাদিস থেকে দিলে হবে না, দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে, দুনিয়ার একটা উদাহরণ দিয়ে এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে। এইবার ইহুদির পণ্ডিত 1 নাম্বার প্রশ্ন করছে, ও আল্লাহর ওলি জুনায়েদ, তুমি বলো তো, জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, জান্নাতের নিয়ামতগুলো মানুষ খাবে, একই নিয়ামত বারবার খাবে, একই নিয়ামত বারবার খাবে, কোনোদিন মানুষের অরুচি ভাব আসবে না। এইটার একটা এক্সাম্পল কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিয়ে দিলে হবে না, দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে আমাকে এই উত্তরটা দিতে হবে, অ্যান্সারটা দিতে হবে। জুনায়েদ বাগদাদী বললেন, ঠিক আছে, তোমার 2 নাম্বার প্রশ্ন করো। এইবার ইহুদির পণ্ডিত বলছে, 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে মানুষ এত খাবার খাবে, এত খাবার খাবে, এত খাবার খাওয়ার পরেও কোনো দিন মানুষের প্রস্রাবেরও প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না। জুনায়েদ বাগদাদীকে বললেন, ও আল্লাহর ওলি জুনায়েদ, এই প্রশ্নের অ্যান্সারও কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিয়ে দিলে হবে না, দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে এইটার উত্তর দিতে হবে। এইবার জুনায়েদ বাগদাদীকে 3 নাম্বার প্রশ্ন করতেছে, ও আল্লাহর ওলি জুনায়েদ, তুমি বলো তো দেখি, জান্নাতের মধ্যে যে 8টা শাখা থাকবে, 8টা শ্রেণী থাকবে, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, এই একটা গাছের 8টা ডাল থাকবে, 8টা ডাল 8টা শ্রেণীর মধ্যে ছড়িয়ে যাবে। এই 3টা প্রশ্নের অ্যান্সার কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিয়ে দিলে হবে না, দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে দিয়ে এই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এই 3টা প্রশ্নের অ্যান্সার কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন দেখি হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রশ্নের অ্যান্সার, 1 নাম্বার প্রশ্ন করেছিল, জান্নাতের মধ্যে মানুষ এত পরিমাণ খাবার খাবে, এত পরিমাণ খাবার খাবে, একই খাবার বারবার খাবে, একই খাবার বারবার খাবে, তারপরেও কখনো মানুষের অরুচি ভাব আসবে না। এইটার এক্সাম্পল হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য গাইডলাইন হিসাবে এমন একটা কিতাব দিয়েছে, যেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন গড়ার দরকার বলুন তো আছে না নাই? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, যাওয়ার পরে একই খাবার মানুষ বারবার খাবে, একই নিয়ামত বারবার ভক্ষণ করবে, তারপরেও মানুষের কোনোদিন অরুচি ভাব আসবে না। এইটার উদাহরণ হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানুষ যতই তেলাওয়াত করে ততই মধুর লাগে, যতই শোনে ততই ভালো লাগে। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যতই কোরআন তেলাওয়াত শুনবে, যতবার মানুষ কোরআন তেলাওয়াত করবে, ততই ভালো লাগবে, ততই মধুর লাগবে। কোরআন শুনলে ইমানদারদের ইমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। কোরআন শুনলেও মুমিনের বিরক্তিকর ভাব আসে না, কোরআন পড়লেও মুমিনের বিরক্তিকর ভাব আসে না। ঠিক তেমনইভাবে জান্নাতের নিয়ামতগুলো মানুষ একই নিয়ামত বারবার খাবে, একই খাবার বারবার খাবে, কোনো দিন মানুষের বিরক্তিকর ভাব আসবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 2 নাম্বার প্রশ্ন করেছিল, জান্নাতের মধ্যে মানুষ একই খাবার বারবার খাবে, এত পরিমাণ খাবার খাবে, কিন্তু কোনোদিন প্রস্রাবেরও প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে? টয়লেটের প্রয়োজন হবে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, এই প্রশ্নের অ্যান্সার আরো সহজ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমরা যে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, ওই 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে খাবার পৌঁছায় দিয়েছি কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা
মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ। ওই যে আটলান্টিক মহাসাগরের পানিগুলো কিন্তু কালো, ওই পানির নিচে কালো পাথর, ওই পাথরের উপর একটা কালো পিপিলিকা, ওই পিপিলিকাও কিন্তু আমার আল্লাহর নজরের মধ্যে আসে না নাই? ওই পিপিলিকাকেও আমার আল্লাহ রব্বুল আলামিন ওখানে রিজিক পৌঁছায়া দেয়। এমনকি ওই পিপিলিকার পায়ের যে আওয়াজটা হয়, এই আওয়াজও আমার আল্লাহর কুদরতি কানের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহর আওয়াজই পারল না। এইবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলল, গভীর মনোযোগ, আমরা যে মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। মায়ের গর্ভের মধ্যে যেরকম প্রস্রাবেরও প্রয়োজন হয় না, পায়খানারও প্রয়োজন হয় না, টয়লেটের প্রয়োজন হয় না, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ঠিক তেমনইভাবে মানুষ জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে, এত নিয়ামত ভোগ করবে, এত খাবার খাবে, কোনো দিন প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না। 3 নম্বর প্রশ্ন ছিল, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, এই একটা গাছের 8টা ডাল থাকবে। জান্নাতের 8টা শ্রেণীর মধ্যে এই একটা গাছের 8টা ডাল ছড়িয়ে পড়বে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলল, এইটার এক্সাম্পল হচ্ছে সূর্য। যারা বলেন কি? এইটার এক্সাম্পল হচ্ছে সূর্য। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্য। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই একটা সূর্য যদি পৃথিবীতে 248টার বেশি রাষ্ট্র আছে, এই একটা সূর্য যদি এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে এতগুলো রাষ্ট্রের মধ্যে আলো দিতে পারে, তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, ওই একটা গাছের 8টা ডাল থাকবে। ওই 8টা ডাল কেন 8টা জান্নাতের মধ্যে 8টা শ্রেণীর মধ্যে ছড়িয়ে যেতে পারবে না? বলুন তো দেখি, পারবে কি পারবে না? এই 3টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইহুদির পণ্ডিত সহ যতগুলো ইহুদি ছিল সকলেই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইহুদির পণ্ডিত সহ সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে প্রশ্ন করেছিল কয়টা? 3টা। মনে থাকবে তো? 1 নম্বর প্রশ্ন করেছিল, জান্নাতের মধ্যে মানুষ একই খাবার বারবার খাবে, কোনো দিন অরুচিকর ভাব আসবে না। এইটার উদাহরণ কি? আল্লাহর কোরআন। কোরআন আমরা যতই শুনি, যতই পড়ি, বলুন তো দেখি, ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? ইমানদারের ইমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনলে, কোরআন পড়লে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ সেখানে আমাদের রিজিক পৌঁছিয়ে দিয়েছে। আমাদের প্রস্রাবেরও প্রয়োজন হয় নাই, পায়খানারও প্রয়োজন হয় নাই। জান্নাতের মধ্যেও প্রস্রাব পায়খানার প্রয়োজন। এরপরে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা গাছ থাকবে, ওই একটা গাছের 8টা ডাল 8টা জান্নাতের মধ্যে ছড়িয়ে পড়বে। এইটার এক্সাম্পল হচ্ছে সূর্য। একটা সূর্য যদি পৃথিবীর 248টার বেশি রাষ্ট্রের মধ্যে আলো দিতে পারে, তাহলে একটা গাছের ডাল 8টা শ্রেণীর মধ্যে ছড়িয়ে যাওয়া সম্ভব না অসম্ভব? যারা বলেন সম্ভব না অসম্ভব? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মা বোনেরা আছে না নাই? মা বোন আছে? তাহলে মা বোনদের জন্য তো কিছু আলোচনা করার দরকার। এ কথা বলেন না কেন? কারণ ওনারাই বারবার আমাদের দেশের সরকার। এ জোরে বলেন ঠিক না ব্যাঠি? সংসারটাকে জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। আজকে ওয়াজের মাধ্যমে তাদের বিষয়েও কিছু বলা দরকার। কথাই বলেন না, বারে হয় বারে নাকি
হয় বারে, মনে হয় আপনারা ঘুমাচ্ছেন বারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? समझ में आता है मेरे बात? नहीं समझा। আল্লাহ নবী বলেছেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে বলতে হবে কয়টি? 1 নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালাম দিবে। কি দিবে? একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কয়টা হক? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, সালাম দিলে সালামের জবাব দিবে। কি দিবে? 2 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। কি করবে? 3 নাম্বার, হাঁচি দিলে হাঁচির জবাব দিবে। কি দিবে? আর 4 নাম্বার, কোনো মুসলমান ভাই অথবা বোন অসুস্থ হলে তাকে দেখতে যাবে, তার সেবা করবে, তাকে সান্ত্বনা দিবে। আর 5 নাম্বার, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হবে। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কয়টা হক? জোরে বলেন কয়টা? समझ में आता है मेरे बात? অনেকে বলতেছে কুছ কুছ সমঝা, আবার কেউ বলতেছে নেই সমঝা। উর্দু ভাষা বাংলার চাইতে সহজ না কঠিন? সহজ। আরবি আরো সহজ, কিন্তু আমরা পড়ি না, এই কারণে কঠিন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন 30 পারা, এই কোরআন হাফেজে কোরআন যারা আছে তারা মুখস্থ করে কি করে না? করে। কিন্তু আপনাকে আমাকে যদি বলা হয় 20 পৃষ্ঠার একটা বাংলা বই মুখস্থ করুন, বলুন তো দেখি সম্ভব? সম্ভব না। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে 5টা হক আছে, এই 5টা হক কি কি জেনে আমল করার দরকার, বলুন তো আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে। 1 নাম্বার, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে সালামের জবাব দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে সালামের জবাব দিবে না, শুধু সালাম নেওয়ার জন্য বসে থাকে। আছে না নাই? অথচ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন বাইরে থেকে বাসায় ফিরে আসতেন, আমি কোনোদিন আল্লাহর নবী বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারি নাই। আমি বলার আগেই আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিতেন। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমরা যারা ম্যারিড পারসন আছি, যারা বিবাহ করেছি, আজকে থেকেই বাড়িতে গিয়ে নিজের ওয়াইফকে সালাম দিতে হবে। আপনি যদি স্ত্রীকে সালাম দেন তাহলে আপনার স্ত্রীও আপনাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছে, যুবকেরা মুরব্বীদেরকে সালাম দিবে, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। এটাই হলো আমার আপনার বিশ্বনবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, মুরব্বীদেরকেও সালাম দিতেন, বড় মানুষদেরকেও সালাম দিতেন। এজন্য বলুন তো দেখি, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়ার দরকার, বলুন তো আছে না নাই? সন্তানদেরকে সালাম শিখাইতে হবে, কিন্তু আজকে আমরা সন্তানদেরকে সালাম শিখাই না, সন্তানদেরকে শিখাই হাই, হ্যালো। এ কথা বলেন না কেন? হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। হয়তো বাবা বাসায় থেকে বাহিরে যাচ্ছে, মা বলতেছে বাবা তোমার বাবাকে টাটা দাও, টাটা টাটা। কি দাও? এ কথা বলেন না কেন? আছে না নাই? আজকে ডিজিটাল যুগের ডিজিটাল মা বাবা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা না দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায়, তাদেরকে ইংলিশ ম্যান বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শিখায় হাই, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন। আপনি আপনার সন্তানকে ইংলিশ শিখান, বাংলা শিখান। আমি নিষেধ করছি না, আমি তার বিরোধিতাও করছি না,
কিন্তু সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন ইসলামের শিক্ষা দিতে হবে। এরপরে আপনি ইংরেজি শিখান, বাংলা শিখান, উর্দু শিখান, আরবি শিখান, কোনো সমস্যা। আজকে আমরা সন্তানদেরকে সালাম শিখাই না, আজকে আমরা সন্তানদেরকে শিখাই টাটা। এর কারণ হলো আমাদের কপাল ফাটা। এই সন্তান বড় হয়ে আপনার আমার কপালে মারবে ঝাঁটা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। তাহলে সন্তানদেরকে সালামের শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়ার দরকার। বলুন তো আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিবে, আর একজন আরেকজনকে যদি সালাম দেয় সঙ্গে সঙ্গে সালামের জবাব দিতে হবে। 2 নাম্বার হক হচ্ছে দাওয়াত কবুল করা। জোরে বলেন কি করা? দাওয়াত কবুল করা। এই সুন্নাত আমরা সবাই মানি। দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নত আমরা সবাই মানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী যে পিটুন খাইছে, যদি বলা হয় পিটুন খাওয়া সুন্নাত, মানতে রাজি আছি? কথা বলেন না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে বোঝা গেল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাও বিশ্ব নবীজির সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দাওয়াত খাওয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত মানি। শুধু এই সুন্নাত মানলে হবে না, বিশ্ব নবীজির প্রত্যেকটা সুন্নাতকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, বাসায় যদি মেহমান আসে তাহলে মেহমান দেখলে মন খারাপ করে, আছে না নাই? কিন্তু দাওয়াত খাওয়া সুন্নত এটা ঠিকই মানে। কিন্তু বাড়িতে যদি মেহমান আসে তাহলে মেহমান দেখলে মন খারাপ করে। আমাদের জাতির পিতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। সুবহানাল্লাহ। তিনি সব সময় মেহমানকে সাথে নিয়ে খানা খাইতেন। এজন্য বলেন তো দেখি, মানুষকে মেহমানদারি করার দরকার আছে না নাই? চেষ্টা করবেন মেহমানকে সাথে নিয়ে কি করবেন? খানা খাবেন। আমি মাঝে মধ্যে বলি, মেহমানকে দেখলে মন খারাপ করে যারা ডিজিটাল হারকিপটা তারা। কথা বলেন ঠিক কিনা? আর মেহমানকে সাথে নিয়ে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হক হচ্ছে দাওয়াত কবুল করা, আর 3 নাম্বার হাসির জবাব দেওয়া। যদি কোনো মুসলমান হাসি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে হাসির আলহামদুলিল্লাহ এই উত্তরটা শুনবে সে সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিবে। এরপরে 4 নাম্বার হক হচ্ছে কোনো মুসলমান ভাই অসুস্থ হলে তার সেবা করা, তাকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আজকে আমরা তাকে দেখতে যাই, যাওয়ার পরে তাকে সান্ত্বনা না দিয়ে তাকে আমরা বলি তোমার তো ক্যান্সার হয়েছে, তোমার তো অমুক রোগ হয়েছে, তুমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এরকম আমরা বলি কি বলি না? এজন্য বলেন বলি কি বলি না? অথচ আল্লাহর নবী কোনো অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাইতেন, দেখতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দিতেন। অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর নবী দোয়া করতেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলতেন আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তো ইনশাআল্লাহ, তার সেবা করব তো, তাকে সান্ত্বনা দিব তো, নাকি ভয় দেখাবেন? তুমি তো আর বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না, ক্যান্সার যখন হয়েছে তখন তো আর বেশি দিন বাঁচবে না। আর 5 নাম্বার হক হচ্ছে মানুষ মারা গেলে তার জানাজায়, কোনো মুসলমান ভাই মারা গেলে তার জানাজায় কি হওয়া? শরীক হওয়া। হবো তো ইনশাল্লাহ? একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হবে কি হবে না? কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নেবে না আপনার আমার খবর। ওই কবরে যাবে শুধু আপনার আমার ইমান আর আমল। আপনার আমার ইমানটা যদি সুন্দর হয়, আমলটা যদি মজবুত হয়, তাহলে ওই কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। আর আপনার আমার ইমান যদি দুর্বল হয়,
আমল যদি খারাপ হয় ওই কবর আপনাকে আমাকে আযাব দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর। ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নেবে না আপনার আমার খবর। ওই কবরে যাবে শুধু আপনার আমার ঈমান আর আমল। আপনার আমার ঈমানটা যদি মজবুত হয়, আমলটা যদি সুন্দর হয়ে যায়, কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। আপনাকে আমাকে কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর আপনার আমার ঈমানটা যদি খারাপ হয়, আমলটা যদি খারাপ হয়, ঈমান যদি দুর্বল হয়, কবর আপনাকে আমাকে আযাব দিবে। কবর আপনার আমার সঙ্গে খারাপ আচরণ করবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর জামাতা হযরতে ওসমান গনি কবর দেখলে এমন ভাবে কান্না করতেন, কবর দেখলে এমন ভাবে হাউমাউ করে কান্না করতেন, হযরতে ওসমানের চোখের পানি দিয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও গো আল্লাহর নবীর সাহাবী ওসমান, কবর দেখলে আপনি হাউমাউ করে কাঁদেন কেন? হযরতে ওসমান ডাক দেয়া বলতো, সাহাবীরা রে, তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম কাউন্টার। এই কাউন্টারে যদি কোনো ব্যক্তি মাপ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব জায়গায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর এই কাউন্টারে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, তার জন্য হিসাব হবে বড় কঠিন। এই কবরে যখন আপনাকে আমাকে রেখে আসা হবে, ইমানদারদেরকে কবরে 4টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার রাসূলকে। 4 নম্বর প্রশ্ন করা হবে ওমা ইলমুক। এই 3টা প্রশ্নের অ্যান্সার যে তুমি দিলে, এই 3টা প্রশ্নের অ্যান্সার তুমি কিভাবে জেনেছো, কিভাবে শিখেছো? তাহলে বলুন তো দেখি, আমাদেরকে 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমাদের রবকে। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে, রবের গোলামি করেছে, রবের হুকুম অনুযায়ী চলেছে, তারা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ইমানদারদেরকে 2 নম্বর প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি। যারা দিনকে, ইসলামকে মনে প্রাণে মহব্বত করেছে, তারা বলবে মান দীনিল ইসলাম, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। রবকে তোমার দিন কি বা মাবুদ তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমাদের নবীকে, তোমার নবীকে। যারা নবীকে মহব্বত করেছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়েছে, সুন্নাহগুলোকে ফলো করে আমল করেছে, তারা বলবে মানিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে ইমানদারদেরকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর অ্যান্সার, হোয়াট ইজ দ্য রেফারেন্স। তোমাদের রব আল্লাহ, তোমাদের ধর্ম ইসলাম, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এগুলো জানলে কিভাবে? ইমানদারেরা বলবে আমরা কোরআন হাদিস স্টাডি করে জেনেছি এবং আলেমদের মাহফিলে গিয়ে আলেমদের কাছ থেকে জেনেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই কবরে যদি আমরা আমল নিয়ে যেতে পারি, নামাজ নিয়ে যেতে পারি, আপনার আমার আমলটা যদি সুন্দর হয়ে যায়, নামাজটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ কবরকে প্রশস্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিবে।
এমনকি আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী সাহাবী আবু যর গিফারিকে বললেন, কবর খনন করো। আবু যর গিফারি কবর খনন করতেছে। কবর খনন করতে করতে কবরকে বলছে, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? আজকে তোমার মধ্যে দুনিয়ার সাধারণ কোনো মেয়েকে রাখা হবে না। আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি হচ্ছে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। তিনার আরো পরিচয় আছে, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মা হযরত আলীর স্ত্রী। কবর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, আমি বিশ্ব নবীজির মেয়েকেও চিনি না, হাসান হোসাইনের মাকেও চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না। আমি কবর চিনি শুধু ঈমান আর আমল। যার ঈমানটা সুন্দর হবে, আমলটা সুন্দর হবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। আর ঈমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি খারাপ হয়, যদিও সে বিশ্ব নবীজির মেয়ে হয়, তারপরে আমি কবরটাকে চিনব না। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি এমপি হতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন। আপনার আমার আমল যদি সুন্দর হয়ে যায়, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, তাহলে কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। এছাড়া আপনার ঈমান যদি মজবুত না হয়, আমল যদি সুন্দর না হয়, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলে কি হবে? কবর আপনার আমার সঙ্গে খারাপ আচরণ করবে। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুই হাতের আঙ্গুল ফাঁক করে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছেন, সাহাবীরা রে, গুনাহগারের কবরের মধ্যে এমন আযাব হবে, গুনাহগারের কবরকে কবর এমন ভাবে চাপ দিবে, গুনাহগারের এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কালু থানার দেওগ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে সাজেস্ট করছি, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আজ থেকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। ঈমানটাকে মজবুত করবেন। ঈমানটা মজবুত হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, নামাজ পড়া লাগবে না এটাকে হালাল মনে করলো, বৈধ মনে করলো, ফাকাদ কাফার, সে আর মুসলমান থাকলো না, সে অবশ্যই অবশ্যই কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দেবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি চলবে না শেষ করে দিব? কারা কারা চলবে দেখি হাত তোলেন, দেখি কারা কারা চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবে। দুনিয়াতে 1টি পুরস্কার দিবে, বাকি 4টি পুরস্কার মৃত্যুর পরে। দুনিয়াতে 1 নাম্বার পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের যে 4টা মাযহাব আছে, এই 4টা মাযহাবের 4 জন ইমাম আছে। একটা মাযহাবের নাম হচ্ছে মালিকি মাযহাব। একটু কথা বলবেন, মাযহাবের নাম কি? এই মালিকি মাযহাবের ইমামের নাম ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হবে, ব্যাগের মধ্যে করে কিছু রুটি নিয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি সফর করতে করতে হঠাৎ করে ক্ষুধার্ত হয়েছে। ব্যাগের মধ্যে থেকে রুটি বের করে মুখে দিবে,
এমন সময় একটা কাক এসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির হাত থেকে রুটিটা ছিঁড়ে নিয়ে দৌড় দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কাকটার পিছনে পিছনে দৌড় দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখে এই কাকটা রাস্তার পাশে একটা লোক হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে। ওই লোকের মুখের মধ্যে রুটিটা এরকম ছিঁড়ে ছিঁড়ে উঠে দিচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখার পরে লোকটাকে ডাক দেয়া বলল, ভাই ঘটনাটা কি আপনি একটু খুলে বলুন। লোকটা বলতেছে, আজ 3 দিন আগে ব্যবসার কিছু মাল নিয়ে আমি রাস্তার দিয়ে যাইতেছিলাম। ডাকাতের দলেরা আমাকে অ্যাটাক করার পরে আমার হাত পা রশি দিয়ে বাঁধছে। বাঁধার পরে আমার মালগুলো তারা ছিনতাই করে নিয়েছে। নেওয়ার পরে আমার হাত পা বেঁধে রাস্তার পাশে শুয়ে রেখেছে। আজ 3 দিন হয়ে গেল। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক এখানেই পৌঁছায়া দিচ্ছে। তাহলে আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে 5টি পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে পুরস্কারটা হচ্ছে রিজিকের অভাব থাকবে না, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। বাকি 4টা পুরস্কার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামা ডান হাতে দিবে, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। আর সব চাইতে বড় যেই পুরস্কার, আপনি আমি যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। কিন্তু নামাজটা হতে হবে নামাজের মতো। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পেছনে মালাকুল মাউত আজরাইল। এর বর্ণনা এসেছে, রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। এইটা যদি তোমার মনে না আসে, তাহলে তুমি এই বিশ্বাস রাখবে স্বয়ং তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, স্থির হয়ে ধীরস্থিরভাবে সুন্দর করে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। এইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত, আমি পুলসিরাতে দাঁড়িয়ে আছি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। এইভাবে যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নামাজের ওসিলায় আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। ডানে তোমার জান্নাত, বামে জাহান্নাম, ডানে তোমার জান্নাত, বামে জাহান্নাম, পুলসিরাতে দাঁড়িয়ে আছো, পিছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা রে, পিছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা। জোরে কি বলা যাবে মারহাবা? তাহলে আমরা নামাজ পড়ব, মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে বলেছি নামাজই 4 প্রকার। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজি, 2 নম্বর হচ্ছে শুক্রবারের নামাজি, আর 3 নম্বর ঈদের নামাজি, আর 4 নম্বর জানাজার নামাজি। নাকি এই 4 প্রকারের মধ্যে অরিজিনাল মুসল্লি হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে যারা, কথা বলেন ঠিক কিনা? আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা শুক্রবার দিন সবার শেষে আসে, সবার আগে চলে যায় যারা। আমরা কি অরিজিনাল হতে চাই না ডুপ্লিকেট? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় সত্য কথা বলবেন, মানুষের গীবত সমালোচনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। গীবত সমালোচনা করা যাবে? জোরে বলেন যাবে? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে গীবত আছে না নাই? রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা,
গীবত জিনার চাইতেও বড় পাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত জিনার চাইতেও কঠিনতম পাপ, কঠিনতম অপরাধ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে গীবত কম চলে না বেশি? আমাদের সমাজে আপনাদের দেওগ্রাম বাজারে চায়ের স্টল আছে না নাই? চায়ের স্টলে দেখবেন যে কিছু ডিজিটাল যুগের ডিজিটাল মার্কা মুফতি আছে, ওর নামাজ নাই, কালাম নাই, পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, চায়ের দোকানে বসে সারাদিন ফতুয়াবাজি করে, আছে না নাই? বলে অমুক হুজুর খারাপ, ওই ইমামের পিছনে নামাজই হবে না, অমুক হুজুর কি জানে, ওই মুয়াজ্জিনের আজানই সই নাই। সারাদিন চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করে, আছে না নাই? চায়ের দোকানদার যখন কেটলিতে পানি গরম দেয় তখন দোকানে গিয়ে বসবে, আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত উঠবে না। আখেরি মুনাজাত পর্যন্ত নাকি, মানে কেটলির পানি যখন শেষ হবে, হয়তো এক কাপ চা, একটা ডার্বি সিগারেট অথবা একটা পান খাবে। চায়ের কেটলির পানি শেষ হওয়া পর্যন্ত সেখানে বসে থাকবে, থেকে যত গীবত সমালোচনা, কার স্ত্রী কার সাথে পালিয়ে গেল, কে সুদ খায়, কে ঘুষ খায়, এলাকায় কোথায় কি ঘটলো, সব খবর ওর কাছে পাবেন। এরকম ডিজিটাল মার্কা মুফতি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রসুল বলেছেন আহাব্বুল বিলাদি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এজন্য বাজারে সময় কম দিব, মসজিদে সময় কি দিব? বেশি দিব। বাজারে সময় কম দিব, মসজিদে সময় বেশি দিব। আর মানুষের গীবত সমালোচনা করব, জোরে বলেন করব। আল্লাহ তাআলা গীবত নামক এই মহামারী থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।